শীত তো দেখেছি ভালোই পড়েছে। তা যা বলেছেন আপনি। এই তোমাদের বয়সে এমন শীতের সময় আমরা বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তাম। তোর কি মনে পড়ে গতবার শীতে রংপুরে কি কাণ্ডটা এটা ঘটেছিল? হ্যাঁ, তা আবার মনে থাকবে না কেন? কি কি হয়েছিল বাবা? আর বলবেন না, সে আর ভৌতিক ঘটনা। আচ্ছা, বলো তো শুনি। হ্যাঁ, আজকে তোমাদের ঘটনাটা না শুনে ছাড়বই না। হ্যাঁ রে, শুরু কর তাহলে। সে গত বছরের কথা। তখন কেবল শীত শীত পড়েছে। আমি আর সুমন প্ল্যান করলাম দূরে কোথাও ঘুরতে যাব। তাই রওনা হলাম রংপুরের উদ্দেশ্যে। কাছাকাছি কি আর অ্যাডভেঞ্চার হয় রে পাগলা? তা অবশ্য ঠিক বলেছিস। রংপুরে গিয়ে তোর ভালোই লাগবে দেখিস। ওখানে শীতের সকালে অনেক অতিথি পাখি আসে। জায়গাটা খুবই সুন্দর, ঘোরাও যাবে আর পাখিও শিকার করা যাবে। তো এবার বল কেমন হবে তাহলে? না না বাপু, পাখি শিকারের মধ্যে আমি নেই, এগুলো ঠিক নয়। তাহলে ঠিক আছে, তোর কথাই মেনে নিলাম। তাহলে শুধু ঘুরবো। তবে দু একটা বনহস্ততন্ত্র আবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু করব না, শুধু সুরক্ষার জন্য একটা শিকারি বন্দুক নেব, কেমন? প্রায় 7 ঘন্টা জার্নি করে যখন রংপুরে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকাল হতে চলেছে। আসলে রংপুরে আমার দুঃসম্পর্কে এক মামা আছে, আমরা সাধারণত ওখানে যাচ্ছিলাম। চল ওইদিকে চল, ওদিকে রিক্সা দাঁড়িয়ে আছে। এরপর আমরা একটা রিকশায় করে আমার মামার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো শোন, তুই যে বললি সাথে একটা বন্দুক নিবি, কোথায় পাবি সেই শিকারি বন্দুক? এই শিকারি বন্দুক কোথায় পাবো বল? তবে আমরা যে মামার বাড়িতে যাচ্ছি না, সেখানে একটা বিলেতি শিকারি বন্দুক আছে। শুনেছি মামাও নাকি আগে ওখানে পাখি শিকার করতো, কিন্তু কেন জানি এখন সেগুলো আর করে না। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তাহলে। এই তো চলে এসেছি, এখানে থামুন। এরপর ভাড়া মিটিয়ে দিয়ে মামা মামির সঙ্গে দেখা করলাম। মামা মামি আসলে অনেক ভালো মানুষ। ওরা আমাদের দেখার পরে যেন অনেক খুশি। তৎক্ষণাৎ আমাদের জন্য একটা রুমের ব্যবস্থা করে দিলেন। এখানে থাকতে তোমাদের অসুবিধা হবে কিনা জানি না, তবে কোনো কিছু প্রয়োজন হলে সর্বপ্রথম কিন্তু আমাকেই বলবে, কেমন? আরে না না মামা, কি যে বলেন আপনি, এখানে কিসের আবার অসুবিধা হবে? হ্যাঁ মামা, আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা তাহলে এখন হাত মুখ ধুয়ে বিশ্রাম করো, কেমন? এরপর হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে গল্প করতে করতে কখন যে রাত নেমে আসলো তা বুঝতেই পারিনি। আর শোনো একটা কথা, রাতের বেলায় এদিক ওদিক সাড়া পেলে তোমরা যেন বাইরে যেও না, কেমন? বিপদে পড়তে পারো। আমাদের কোনো অসুবিধা হবে না মামা। আর মামা, তোমার ওই বিলাতি বন্দুকটা কোথায় যেন? ও তো পাশের ঘরের আলমারিতে রাখা আছে, কিন্তু কেন? ওই আসলে একটু দেখতাম আর কি। ও আচ্ছা আচ্ছা, সে না হয় দেখবে, কিন্তু তোমরা যেন বিলের পাড়ে ভুলেও শিকার করার চিন্তা করো না, কেমন? না না মামা, তা আবার করবো কেন, এমনিতে বলছিলাম আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলি। আজকে 7 ঘন্টা জার্নি করার পর শরীরটা অনেক ক্লান্তই লাগছে। আজকে রাতটা বিশ্রাম নিয়ে কালে বেরোবো ঘুরতে। আচ্ছা, মামা আমাদের ওখানে যেতে নিষেধ করলেন কেন? তুই তো বলেছিলি উনিও একসময় শিকার করতেন। শুনেছি, কিন্তু কি যেন এক অদ্ভুত প্রেতাত্মার ভয়ে ওদিকে আর কেউ যায় না। তাই আবার হয় নাকি? শোন, তাহলে আমরা কালকে রাতে দুজনে মিলে ওই বিলের ধারে যাব, কি বলিস? হ্যাঁ হ্যাঁ, যাওয়া যায়, বেশ একটা অ্যাডভেঞ্চার হবে বল। দুজনে মিলে শুয়ে শুয়ে গল্প করছিলাম, তখন রাত 11টার মতো বাজে। এদের মধ্যে হঠাৎ বাইরে থেকে
কারো এক চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। শব্দটা শুনেই থমকে গেলাম। সাবধান, সাবধান। কে 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 হতে পারে এত রাতে? মনে হচ্ছে তো কোনো দারোয়ান বা পাহারাদার এমন কিছু। আরে না না, এখানে পাহারাদার আসবে কোত্থেকে? তাহলে একবার জানালাটা খুলে দেখার চেষ্টা করি। মনে হচ্ছে আমাদের কাছাকাছি আছে হয়তো। সাবধান, সাবধান। জ্যোৎস্নার রাতে চাঁদের আলোয় বাহিরটা বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল। কিন্তু একই দেখতে পাচ্ছি আমরা। হঠাৎ করেই দেখতে পেলাম একটা লাঠি ঠকঠক আওয়াজ করে সামনে এগিয়ে যাচ্ছে আর জোরে জোরে চিৎকার করে বলছে, সাবধান, 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 সাবধান। হ্যাঁ রে সুমন, দেখেছিস? কিরে ওটা? মানুষ নেই, শুধু একটা লাঠি। আমিও কিছু বুঝতে পারছি না রে। হবে হবে কিছু একটা হয়তো। শোন, আজ রাত না জেগে ঘুমিয়ে পড়ে চল, কাল সকালে ব্যাপারটা দেখা যাবে। মনে অজানা ভয় আর একান্ত সাহস নিয়েই ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু দুশ্চিন্তার কারণে তেমন একটা ভালোভাবে ঘুম হলো না। পরের দিন সকালে মামার কাছে গিয়ে গতকালকের সব কিছু খুলে বললাম। ও, তাহলে কালকে তোমরা ওটা দেখে ফেলেছো? এজন্য তো আমি বলেছিলাম যে রাতে কোনো শব্দ পেলে বেরিয়ে যেও না যেন। আমরা জানালা দিয়ে দেখার চেষ্টা করছিলাম। আচ্ছা, ঠিক কী ছিল ওইটা? আমাদের গ্রামে বহু আগে একটা রাতের বেলা পাহারাদার ছিল। সে রাতে আমাদের গ্রাম পাহারা দিত। সে 5 গ্রামের মধ্যে ছিল 1 নাম্বার লেঠেল। তবে কি জানো, সে একদিন রাত্রেবেলায় পাহারা দিয়ে ওই দক্ষিণ দিকের খালপাড়ার সাঁকো একটা পার হতে গিয়ে বাঁশ ভেঙে খালে পড়ে মারা যায়। তবে তার আত্মাকে আজও গভীর রাতে গ্রাম পাহারা দিতে দেখা যায়। সত্যি, গ্রামগঞ্জে কত কি না অলৌকিক ঘটনা আছে, তাই না? হ্যাঁ রে, ঠিকই বলেছিস। এছাড়াও আরো অনেক কিছু আছে বাবা। এই জন্য বলছি, গ্রামে নতুন এসে একটু সাবধানেই থেকো। ঠিক আছে মামা, আমরা বরং চলি, গ্রামটা একটু ঘুরে আসি। বলছি, আরও একবার ভেবে দেখ, রাতে ওভাবে বেরোনো ঠিক হবে তো? হ্যাঁ রে, তুই এত ভয় পাচ্ছিস কেন বল তো? রাতে চুপি চুপি মামার ঘর থেকে বন্দুকটা নিয়ে জঙ্গল ঘুরে আবার দ্রুত চলে আসব। সকাল হবার আগে বন্দুকটা জায়গা মতো রেখে দিলে কেউ বলতেই পারবে না। তারপরেও আমার মনে হয় এ কাজটা ঠিক হবে না। আরে তুই একটু বেশি ভাবছিস, চিন্তা করিস না, আমি আছি তো। তারপর সেদিন রাত্রে সুমন ঠিকই চুপি চুপি মামার বিলেতি বন্দুকটা নিয়ে আসে। আমি সেটা দেখে রীতিমতো অবাক। তোর সত্যি সাহস আছে বলতে হবে। চল চল, আর দেরি করা ঠিক হবে না। ওই টর্চ লাইটটা নিয়েছিস তো? হ্যাঁ, টর্চ নিয়েছি। এরপর আমরা টর্চ আর হাতে বন্দুক নিয়ে নির্জন জঙ্গলের দিকে চলতে শুরু করে দিলাম। সুমনকে খুব আগ্রহী দেখালেও আমাকে বেশ দুশ্চিন্তা ও ভয়ও লাগছিল। আচ্ছা, তুই জঙ্গলের পথ ঠিকমতো চিনিস তো? গ্রামের মানুষের কাছ থেকে শুনেছি জঙ্গলের মধ্যে এই একটাই হাঁটার পথ, এছাড়া আর কোনো হাঁটার পথ নেই। এই সোজা পথ ধরে হাঁটলেই নাকি একটা বিল পড়বে। ওখানে ওই অনেক রকমের বনহাঁস, অতিথি পাখি, এসব কিছুই আছে। তবে আমরা কিন্তু শিকার করব না, মনে আছে তো? শুধুমাত্র ঘুরে চলে আসবো, কেমন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মনে আছে আমার। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা ওই বিলের পাড়ে এসে পৌঁছালাম। জ্যোৎস্নার আলোয় পানিতে পড়ে বেশ চকচক করছে পানিগুলো। দেখছিস কত সুন্দর একটা পরিবেশ, আর ওই দিকের ওই ঝোপের আড়ালে পাখিরা সব লুকিয়ে থাকে। আচ্ছা, মনে হলো না খুব দ্রুত গতিতে কিছু একটা আমাদের পাশ দিয়ে ছুটে দিল? কই না তো, বাতাস হবে হয়তো।
রাতের বেলা ওই ঝিলের ঠান্ডা বাতাসে ওই রকম মনে হয়েছে। এই জ্যোৎস্নার রাতের চারপাশের পরিবেশটা যেন খুবই নিঝুম মনে হচ্ছে। আর আমাদের মনেও একটা ভয় বিরাজ করছে, কেন জানি না। এ কোনো বাতাস নয়, মনে হচ্ছে আমাদের কাছাকাছি কেউ একজন আছে। আমার তো মনে হচ্ছে ঝোপের আড়ালে তাক করে একটা গুলি ছুরি, যদি আশেপাশে কিছু থাকে ভয়ে পালিয়ে যাবে। এই সুযোগে যদি একটা শিকারিও হয়। না না, এই নিঝুম রাতে গুলি ছোড়া ঠিক হবে না। ঘুমন্ত প্রাণীদের এভাবে জাগানোর কোনো মানেই হয় না। হঠাৎ বলতে বলতে সুমন আমার কথা না শুনেই দেখলাম ঝোপের আড়ালে একটা গুলি ছুড়ল। আমি রাগান্বিত হয়ে এরপর বললাম, তোকে আমি নিষেধ করলাম, তারপর তুই এমন করলি কেন? আরে তুই এত রাখছিস কেন? দেখলি তো কেউ নেই। কে রে, এত বড় সাহস আমার দিলে বন্দুক চালালো? ও হঠাৎ করে খেয়াল করলাম আমাদের সামনে বিশাল একটা ছায়ামূর্তির আবির্ভাব হলো। কি হচ্ছে এসব কিছুই বুঝে উঠতে পারছি না। দেখে মনে হচ্ছে আমাদের উপর খুবই ক্ষিপ্ত সে। তোদের এত বড় সাহস, তোরা আমার এই বিলে এসে পাখি শিকার করছিস? ছাড়বো না আমি তোদের, কাউকেই ছাড়বো না। না না, আপনি ভুল বুঝছেন। আমরা এখানে শিকার করতে আসিনি, আমরা এখানে শুধু ঘুরতে এসেছি। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, গুলি চালিয়ে দিয়েছি আমি। ভুল? কিসের ভুল? অতিথি পাখিরা আমাদের সম্পদ, আর তোরা তাদেরই হত্যা করছিস? এত বড় সাহস তোদের? তোদের মরতে হবে, মরতে হবে তোদের। ইহা। আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ছেড়ে দিন। হ্যাঁ, আমাদের ভুল হয়ে গেছে, ছেড়ে দিন আমাদের। এরপর যেন কোনো এক অজানা শক্তি আমাদের দুজনের গলা টিপে ধরে হাওয়ায় ভাসাতে লাগলো। আমাদের দম বন্ধ হয়ে আসছিল, শ্বাস নিতে পারছিলাম না। তোদের মতো মানুষের জন্য আজ পাখিরা বংশ বিস্তার করতে পারছে না। অতিথি পাখিরা ধীরে ধীরে দুর্লভ হয়ে যাচ্ছে, আর তোরা কি বললি ভুল হয়ে গেছে? বুঝতে পেরেছি, ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন হবে না। অন্তত একবার সুযোগ করে দিন। এরপর অনেক ক্ষমা চাওয়ার পর যেন তার একটু মায়া হলো আমাদের জন্য, তাই আমাদের নিচে নামিয়ে দিল। যা, তোদের আমি ছেড়ে দিলাম, তবে মনে রাখবি এই সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদেরই, ভুলিস না যেন তোরা। এ কথাটি বলেই ছায়ামূর্তিটি ওখানে ধীরে ধীরে উধাও হয়ে যায়। তারপর আমরা ওখান থেকে বাড়ি ফিরে আসলাম। কিন্তু পরের দিন আমরা সকালবেলায় মামার বাড়ি থেকে বাড়ি ফিরে এসেছিলাম, কিন্তু ওই রাতের ঘটনা কখনোই ভুলবো না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এরকম সুন্দর সুন্দর ভয়ঙ্কর কার্টুন ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।